আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে সালামের পদ্ধতি পড়ে শোনাবো ইনশাআল্লাহুল আজিজ। বন্ধুরা কেমন আছেন? সালাম প্রদান করা প্রত্যেকের আপন আপন দায়িত্ব, তবে ইসলামী শরিয়াতে এরও একটা সন্তুষ্টি নীতিমালা আছে, যেগুলো নিয়মোক্ত হাদিসে স্পষ্ট হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বড় ছোটকে সালাম করবে, পথ চলাচলকারী উপবিষ্টি ব্যক্তিকে সালাম করবে, আর কম সংখ্যা অধিক সংখ্যক লোককে সালাম করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6234, আবু দাউদ হাদিস নাম্বার 5198, তিরমিজি হাদিস নাম্বার 2922। অন্য এক হাদিসে আছে, কম বয়সী ব্যক্তি বয়োজ্যেষ্ঠকে সালাম করবে। এ নীতিমালা বাস্তব অনুসারী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। কম বয়সীরা সালাম না দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন, হাদিসে এসেছে। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা কতিপয় বালকের নিকট দিয়ে গমন করছিলেন, তখন তিনি তাদেরকে সালাম দিলেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 5791, মিশকাত হাদিস নাম্বার 4634। যদিও তিনি বয়সে বড়, তথাপি তারা সংখ্যায় বেশি, যেহেতু তিনি তাদের সালাম দিলেন। এ নীতি যেমন বালকদের জন্য প্রযোজ্য, তেমনি মহিলাদের জন্যও যেমন হাদিসে এসেছে। জিবরিল আলাইহিস সালাম হতে বর্ণিত, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতিপয় মহিলার নিকট দিয়ে যাচ্ছিলেন, তখন তাদেরকে সালাম দিলেন। আহমদ, মিশকাত। বর্তমান সমাজে অচেনা পুরুষে সালামের প্রচলন কিছুটা থাকলেও অচেনা পুরুষ মহিলার মধ্যে পারস্পরিক সালামের প্রচলন নেই বলেই চলে। অথচ এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে অচেনা পুরুষ মহিলার মধ্যে ফিতনার আশঙ্কা না থাকলে পারস্পরিক সালাম বিনিময়ে কোনো দোষ নেই বরং। সুতরাং তবে একটা কথা মনে রাখতে হবে, বিভিন্ন ধর্ম অবলম্বীকে কোনোভাবেই সালাম করা যাবে না, এমনকি পারস্পরিক সালাম বিনিময়ে তাদের সাদৃশ্যও অবলম্বন করা যাবে না। যদি কোনো স্থানে মুসলমান ও বিভিন্ন ধর্ম অবলম্বী একসাথে থাকে, তবে তাদের উদ্দেশ্য সালাম দেওয়া যাবে। এখান থেকেই ইতি করছি সালামের বিষয়টি।